নিউ ইয়র্কে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ২ ডাকাতির ঘটনায় গুলিতে নিহত হয়েছেন দুজন। এর মধ্যে ব্রুকলিনে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মী এমডি ইউসুফ। ২ হামলার সঙ্গেই ৩১ বছর বয়সী এক প্যারোলি আসামি জড়িত বলে দাবি পুলিশের। মাত্র কয়েক মাস আগে কারাগার থেকে মুক্তি পাওয়া এই সন্দেহভাজনকে ধরতে চলছে অভিযান। ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ২টি ডাকাতির ঘটনায় গুলিতে নিহত হয়েছেন ২ ব্যক্তি। পুলিশের দাবি ২ হামলার সঙ্গেই জড়িত ৩১ বছর বয়সী যিশু আকোস্তা, যিনি মাত্র কয়েক মাস আগে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছিলেন। প্রথম ঘটনা ঘটে রোববার মধ্যরাতে ব্রুকলিনের ব্রাউন্সভিলে একটি উইংস ও পিৎজা রেস্টুরেন্টে ডাকাতির সময় গুলি চালানো হয়। এতে মাথায় গুলিবিদ্ধ হন ৪৪ বছর বয়সী বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মী এমডি ইউসুফ। গুলিতে আহত হন আরও একজন। হাসপাতালে নেওয়ার পর ইউসুফ মারা যান। স্বজনদের ভাষ্য, ইউসুফ ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও ভালো মানুষ। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। স্ত্রী, মা এবং ১২ ও ৩ বছর বয়সী ২ মেয়েকে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এর প্রায় ৪৮ ঘণ্টা পর মঙ্গলবার রাতে ব্রুঙ্কসের একটি ডেলিতে আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতির সময় ৩৩ বছর বয়সী এক ক্রেতার বুকে গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। ঘটনাস্থলের ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিকে ক্যাশ রেজিস্টার থেকে টাকা নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। পুলিশের তদন্তে ২ হামলার সন্দেহভাজন হিসেবে আকোস্তার নাম উঠে আসে। এর আগে ২০১৫ সালে ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় তিনি গ্রেপ্তার হন। পরে গুরুতর মামলায় দোষ স্বীকার করে ১১ বছরের কারাদণ্ড পান। এপ্রিলে তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। এখন আকোস্তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মাত্র ২ দিনের ব্যবধানে ২ প্রাণহানির ঘটনায় নিউ ইয়র্কে তৈরি হয়েছে আতঙ্ক। আর বাংলাদেশি ইউসুফের পরিবার হারিয়েছেন তাদের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে।